ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যেই নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে ধর্ম পালনের যেই নিরাপত্তা দিবে, আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ, আর কোনো ধর্ম সেটা দিতে পারবে না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। একই প্রশ্ন, যদি হিন্দুরা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে এদেশে মুসলমানরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ এবং খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? থাকবে। যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, সেই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সে রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যদি সেই রাষ্ট্রে বসবাস করে, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বলো দেখি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে সেই ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে তোমার ধর্ম কি বলে? বলো, বলেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা? আমরা মনে করেন, আমরা ধরে নিলাম বাংলাদেশে আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি মেনে নিয়েছি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এবার হিন্দুদেরকে জবাব দিব, বলো তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম পালন করে কিভাবে সে তার ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার কিভাবে পেতে পারে? এই ব্যাপারে তোমার হিন্দু ধর্ম কি বলে, তোমার বৌদ্ধ ধর্ম কি বলে, তোমার খ্রিস্ট ধর্ম কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, ইহুদি ধর্ম কি বলে? আমি সুনির্দিষ্ট প্রশ্ন করতেছি, হিন্দুদের কাছে তোমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরুর গোশত খেতে পারবে কি পারবে না? জবাব দাও, বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? আমি একজন মুসলমান হিসেবে গরুর গোশত খেতে চাই একটা হিন্দু রাষ্ট্রে, এবার বলো তোমার হিন্দু ধর্ম আমাকে গরুর গোশত খাওয়ার পারমিশন দিবে কিনা? জবাব দেওয়ার আগে এখনো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিও করে নাই, শুধুমাত্র তারা চেষ্টা করতেছে সেই ভারতে গরুর গোশত খাওয়ার কারণে এক একজন মুসলমানের সঙ্গে কি নির্মম, কি বর্বর আচরণ করা হয়, সারা দুনিয়ার মানুষ তার সাক্ষী। শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শুধুমাত্র গরুর গোশত সংরক্ষণ করার অপরাধে কত মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে সারখার করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটা প্রশ্ন করলাম, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, তোমরা মনে করো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে আদায় করতে চায়, তোমার রাষ্ট্রে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে পড়বার অধিকার পাবে কিনা? জবাব দাও। তোমার ধর্ম এ ব্যাপারে কি বলে? বলবে আমার ধর্ম এ ব্যাপারে নীরব। আমি প্রশ্ন রাখবো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তোমাদের ধর্ম অনুযায়ী, বৌদ্ধ ধর্ম অনুযায়ী মনে করো একটা রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক, একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতী হিজাব পালন করবার, পর্দা করবার সুযোগ পাবে কিনা? বলো। আজকে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান, প্রশ্নের জবাব পাওয়া যাবে যে না, তোমার মুসলমানরা আমার খ্রিস্ট রাজ্যে একজন নারী হিজাব করতে পারবে না, তার অর্থ হলো একজন মুসলমান খ্রিস্ট রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হিজাব করা নারীর জন্য ফরজ। তুমি যদি নারীকে হিজাব করতে না দাও, তার মানে তুমি একজন নারীকে তার ধর্ম পালনে বাধা দিচ্ছ। আরে ভাই, এটা পশ্চিমা দেশের কথা কি বলবো, স্বয়ং বাংলাদেশে ওদের লেসপেন্সার আর ওদের দালাল যারা আছে, 90% মুসলমানদের দেশে মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয়। কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কখনো পাবলিক, কখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মেয়েরা, আমার বোনেরা হিজাব করে যাওয়ার পর শিক্ষক নামক কুলাঙ্গাররা আমার মেয়ে আর আমার বোনদেরকে হিজাব খুলতে বাধ্য করে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো,
মুহতারাম হাজিরিন, এবার আপনি ইসলামকে পাল্টা প্রশ্ন করেন যে হ্যাঁ মুসলমান, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে? সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কি অধিকার থাকবে? আমি বলবো আসো, কি অধিকার তুমি শুনতে চাও? কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও? কোন আলেম ওলামার বক্তব্য নয়, স্বয়ং সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে। আমার নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমার নবী মৌলিক কথা বলে দিবেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে, একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে। আল্লাহ নবী বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি, শুনে রাখো মুসলমান। আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পান করতে পারবে, একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, সিরকা পান করতে পারবে, ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মদ পান করতে পারবে। আর কি চাও তুমি? আর কিসের অধিকার তুমি চাও? আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কিনা। জবাব তোমার দেওয়ার দরকার নাই, তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই। আর আমার রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু, একজন খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোশত খেতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে শুয়োরের গোশত খেতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা শুয়োর পালন করতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আরে ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশিমের কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও? ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে, একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে, মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে, মুসলমান কখনো যাকাত দিবে, মুসলমান কখনো ওশর দিবে, মুসলমান কখনো খুমুস দিবে, এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে। মুসলমান যেটা দিবে সেটার নাম হবে যাকাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া, সেটা হলো সার্ভিস চার্জ। এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে, কি মাত্রায় নিরূপণ হবে, মাথা পিছু একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে, আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা, তোমরা কোনো অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে, তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না। একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা, সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না, বার্ধক্যের কোলে যখন ঢলে পড়বে, খবরদার ইসলামী রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে, সেই বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবা না। কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে, বার্ধক্যে এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে।
মুহতারাম হাজিরিন, ইসলাম বলে দিয়েছে খবরদার খবরদার, একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে, তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও, আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে, আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহর নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। হে মুসলিম অমুসলিম ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, এখানে না থাকতে পারেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন, বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন, খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন, আজ না শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন। আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যেই নিরাপত্তা দিবে, ইসলাম আমাকে আপনাকে ধর্ম পালনের যে নিরাপত্তা দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোন মতবাদ, আর কোন আদর্শ, আর কোন ধর্ম সেটা দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি কথা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আলহামদুলিল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।